আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকা সুচিত্রা সেনের জীবন কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে। পুরীতে ঘুরতে গিয়েই জীবন পাল্টে গেল সুচিত্রার। সেদিন কার নজরে পড়েছিলেন তিনি? মা বাবার সঙ্গে পুরী ঘুরতে গিয়েছিলেন সুচিত্রা সেন, কিন্তু এই পুরী ভ্রমণই যে তাঁর জীবনটা একেবারে পাল্টে দেবে তা আন্দাজও করতে পারেননি তিনি। তবে সুচিত্রা তখন মহানায়িকা নন, বরং বাংলাদেশের মেয়ে রমা দাশগুপ্ত। বয়স তার মেরে কেটে 16, আর সেই সুইট 16-এই সুচিত্রার সঙ্গে ঘটে গেল এমন ঘটনা যা রমার জীবনকে একেবারে পাল্টে দিল। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মহানায়িকা সুচিত্রা সেনের জীবন কাহিনী নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই, কিন্তু অন্যদিকে বরাবরই সুচিত্রা ছিলেন একেবারে প্রাইভেট পার্সন। ব্যক্তিগত জীবনকে অন্তরালে রাখতেই চাইতেন তিনি। ছোটবেলা থেকেই নাকি এমনটি ছিলেন সুচিত্রা, আর তাই তো সুযোগ পেলেই নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতেন। তখন তিনি রমা দাশগুপ্ত, বাংলাদেশের পাবনা জেলার মেয়ে। শোনা যায় বাংলাদেশ থেকে সপরিবারে পুরী ঘুরতে এসেছিলেন 16 বছরের রমা। মা বাবা যখন পুরীর হোটেলের রুমে ছিলেন, একাই সমুদ্রের পাড়ে হাঁটছিলেন। সেই সময়ই সুচিত্রার দিকে নজর যায় দিবানাথ সেনের মায়ের। প্রথম দেখাতেই সুচিত্রাকে ছেলের বউ করার জন্য পছন্দ হয়ে যায় তাঁর। তখন দিবানাথ মেরিন ইঞ্জিনিয়ার, বালিগঞ্জ নিবাসী। পুরীতেই সুচিত্রার বাবাকে দিবানাথের মা মনের ইচ্ছার কথা জানান। সুচিত্রাকে বেছে নেন পুত্রবধূ হিসেবে। সেদিন সুচিত্রার বাবাও করুণাময় দাশগুপ্ত এই প্রস্তাব মেনে নেন। পাকা কথা সেরে তার কয়েক মাস পরেই ধুমধাম করেই বিয়ে হয় রমার। শোনা যায় স্ত্রীর গান এবং অভিনয় প্রতিভাকে কাজে লাগাতে দিবানাথই নাকি রমাকে নিয়ে এসেছিলেন টরিপাড়ায় স্টুডিওতে। 1952 সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও ছবিটি মুক্তি পায়নি। তবে সুচিত্রা থেমে থাকেননি। নিজের দক্ষতা দিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন। এরপরে যা ঘটে তা তো ইতিহাস। রমা থেকে প্রথমে সুচিত্রা ও পরে মহানায়িকা হয়ে ওঠেন মিসেস সেন। অসংখ্য ধন্যবাদ যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।